জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, বিয়ের পরেও না আমরা এখানে ঘুরতে আসবো। সত্যি? হ্যাঁ, কিন্তু তুমি শুধু তোমার বরকে নিয়ে আসবে না। আরে যাও না, বেরো না এখান থেকে। আরে হ্যাঁ হ্যাঁ চলে যাবো, আমি কি তোমার জন্য পাগল হয়েছি নাকি তাই? কি বললে তুমি? আমি তো বললাম আমি তোমার জন্য পাগল হয়েছি। মা গেছে তার বাপের বাড়ি, বাবা গেছে তার শ্বশুর বাড়ি। আমি বললাম আমি আর ঘরে থেকে কি করব, আমি মামার বাড়ি থেকে ঘুরে আছি। ও মা, আমি তো অবাক, সবাই একই বাড়িতে। শালার হারামি, তুই তো জানিস আমি তোরে ভালোবাসি, তুই তো নাটক মারার কি আছে? কি হয়েছে বোন? আর বলবেন না দাদা, এ পাঠারে আমি ভালোবাসি, এ পাঠা আমারে ভালোবাসে না, সে না আমার এসে বল ও কি করেছে, ও আমার বরের গিয়ে বলিছে। যা এর সামনে তো সর, যা। আবার তাকাচ্ছিস কেন? সুজা বাড়ি যা। না, আমি কোনো কাজ করতে পারবো না। দূর ব্যাং, আমি আর এই বাড়ি থাকবোই না, শুধু মারে কারণ ছাড়া রোজ রোজ থাকবোই না, আমি থাকবোই না। আজকে কিন্তু খাসির মাংস রান্না করছি, আমি কিন্তু 2 পিস বেশি খাবো। বলবে আমার বউ এসেছে। আমি সারা মাসে যা রোজগার করি তাতে গাড়িতে তেল ভরারই টাকা হবে না, আর তুমি আমাকে গাড়ি কেনার কথা বলছো? তুমি কি সারা জীবন থাকবে নাকি? তোমার বড় কোম্পানি হবে, তুমি গাড়ি কিনবে। যেদিন তুমি গাড়ি কিনবে সেদিন গাড়িতে তোমার পাশে বসে সারা গ্রাম ঘুরে বেড়াবো। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। আজকেই ধরো তোমার লটারিতে 1 কোটি টাকা বাঁধলো, আর আজকেই তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই, তাহলে তোমার কেমন লাগবে? ধুর পাগলি, একই দিনে 2টো লটারি লাগে নাকি? আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। ইস, আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম, কিন্তু তুমি তো ওরকম না। আরে তাতে কি হয়েছে, তুমিও আমার মতো মিথ্যে কথা বলে দাও। বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি। আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না, তুমি চালাবে, আমি পিছনে বসবো। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেল। হ্যাপি বার্থডে টুম্পা সোনা। আজকে আমার জন্মদিন, তুমি এই দিনও আমাকে গালি দিতে পারলা? আরে বাবা, আমি তোমার গালি কোথায় দিলাম, আমি তো তোমার জন্মদিন উইশ করলাম। আচ্ছা বলো তো, মেয়েদের বয়স বেড়ে গেলে মেয়েদেরকে কি বলে? মেয়েদের বয়স বাড়লে মেয়েদেরকে বুড়ি বলে। তাইলে হইলো না এটা গালি? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাব, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাব, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 রোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? আচ্ছা বেবি, একটু কথা বলো তো। হ্যাঁ সোনা পাখি, বলো। সত্যি করে বলো তো, আমি তোমার জীবনের কি? তুমি আমার জীবনের শক্তি। ও আচ্ছা, আর বাকি মেয়েগুলো? বাকি মেয়েরা আমার দুর্বলতা। বাই বাই। কি হইছে? পাশের বাড়ি পিঠা বানাইছে, 3 বার গেছে দেয় নাই। আহারে, আরেকবার যাও, দিলে দেবে, না দিলে না দেবে। আমারও তো আবার
সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। ভাই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, তাতে সওয়াবও বেশি পাবেন, গুনাহও মাফ পাবেন। আরে ভাবি, আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সওয়াবও বেশি হয়, গুনাহও মাফ হয়, তাই তো বেশি বেশি দোয়া করি। সত্যি ভাই, শুনে খুবই খুশি হলাম। তা কি কি দোয়া করেন? একটাই দোয়া করি, হে আল্লাহ, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে।